খারাপ সময় কখন যে আসে কখনো বলে কয়ে আসে না। আর একটা জিনিস, তুমি কত উঁচু লেভেলে আছো, কত ভালো পজিশনে আছো, সেটা কখনো কিন্তু ম্যাটার করে না। আর তুমি মানে কোথায় কোন পজিশনে আছে, কি কার সাথে তোমার হাত আছে, কোন পলিটিক্যাল নেতার সাথে তোমার হাত আছে, সেটাও কিন্তু কোনো সময় ম্যাটার করে না। আর খারাপ সময় যে কখন আসবে সেটা কখনো বলে আসে না। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি রিয়াকশন। আমি রাজ, আর আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা নিয়ে আমি তোমাদের বলতে চাই আজকে। ঠিক আছে, তো কন্ট্রোভার্সি তো খুবই হচ্ছে ডক্টর বিবেক বিন্দ্রা সন্দীপ মাহেশ্বরীকে নিয়ে, কিন্তু এখন রিসেন্ট যেটা শোনা যাচ্ছে যে সে তার ওয়াইফকে নাকি ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, হয়তো কোনো ঝগড়া ঝামেলা মারামারি এইসব হয়েছে, এমনভাবে সে আঘাত করেছে তার ওয়াইফ কোনো কানে শুনতে পাচ্ছে না, হয়তো শোনার ক্ষমতাটা চলে গেছে, টোটালি কানটা ড্যামেজ হয়ে গেছে। তো এটা নিয়ে তার নয়ডাতে তার ভাই এফআইআর করেছে, মানে বিবেক বিন্দ্রার যে ওয়াইফ আছে রিসেন্ট, যে যার সাথে সেকেন্ড ম্যারেজ করেছে। ঠিক আছে, মিসেস বিন্দ্রা এখন কানে শুনতে পাচ্ছে না, তো মেডিকেল ট্রিটমেন্টের এখন সে রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, জানি না এখন কি মনে হচ্ছে, বাড়া বিজনেসের কি এখন খারাপ সময় আসছে না ডক্টর বিবেক বিন্দ্রার খারাপ সময় আসছে, কখনো কিন্তু কাউকে বলে আসে না। এখন যে সিচুয়েশনটা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে যে একজন মানুষ যতই ভালো কথা বলুক, যতই ভালো তোমাকে উপদেশ দিক, যতই ভগবদ গীতার শ্লোক ধরে তোমাকে বোঝাক যে এটা করো, এটা করা উচিত, এটা করো, এটা ভালো না, এটা এইভাবে তুমি চলো, কিন্তু সে কি সেটা মানছে? সে কি সেটা করছে? সে কিন্তু সেটা করছে না। তো এটা যেটা বেরিয়ে এসছে এখন ইনভেস্টিগেশনে যেটা জানা যাবে, সেটাও কিন্তু জানা গেলে বড় বিজনেসের কিন্তু খারাপ সময় চলে এসছে, আর বড় বিজনেসের সাথে বিবেক বিন্দ্রারও কিন্তু খারাপ সময় চলে এসছে। আর তোমাদের একটাই জিনিসই বলবো, যে হ্যাশট্যাগ স্টক বিবেক বিন্দ্রা যে হ্যাশট্যাগটা চলছে, সেটা ট্রেন্ড করাচ্ছ, খুব ভালো লাগছে, কিন্তু এটা হওয়া উচিত। এখন বিবেক বিন্দ্রার যে সমস্ত বড় বড় ভক্তরা আছে, যারা মানে খুব ভালো ফ্যান, আমার মতনই ভালো ফ্যান ছিল, আমি একসময় ছিলাম, কিন্তু বাট এখন কিন্তু নেই। আগে যারা মানে বিবেক বিন্দ্রার মোটিভেশনাল স্পিকার হিসাবে ঠিক আছে, কিন্তু সে যা কথাগুলো বলতো, এখন যা বাইরে আসছে আস্তে আস্তে ধীরে ধীরে যা জানা যাচ্ছে, সেটা কিন্তু জিনিসটা অতটা ভালো লাগছে না, হয়তো বিবেক বিন্দ্রার ফ্যানদের কাছেও খুব খারাপ লাগছে। কিন্তু একজন মানুষ যেভাবে এইরকমভাবে মানে দিনের পর দিন মানুষকে মোটিভেট করে গেছে, দিনের পর দিন উপদেশ দিয়ে গেছে, কিন্তু এখন তার আসল চরিত্রটা বেরিয়ে আসছে। ঠিক আছে, টোটালি ইনভেস্টিগেশনের পরেই সব কিছু জানা যাবে, তো ইনভেস্টিগেশন একটা জিনিস হওয়া উচিত। আর একটা জিনিস তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, যে বিবেক বিন্দ্রা কিন্তু যেরকম ওপর থেকে দেখায়, ভেতর থেকে কিন্তু সেরকম নয়। ঠিক আছে, যে একজন কাইন্ড হার্টেড পারসন কখনো না, তোমরা এটা ভাবলে ভুল করবে। তো আমি যেরকম সিচুয়েশনে ফেসেছিলাম বিবেক বিন্দ্রা বাড়া বিজনেসে টাকা ইনভেস্ট করে, যে খুব ভালো আমি ইনকাম করতে পারবো, ভালো রোজগার করতে পারবো, কিন্তু এটা কোনো দিনের জন্য পসিবল না। আর তোমাদেরকে আমি একটা জিনিস বলতে পারি, ঠিক আছে, ডক্টর বিবেক বিন্দ্রা, ঠিক আছে, যে নামের আগে যে ডক্টর লাগায়, ঠিক আছে, সেই ডক্টরটা কিন্তু তার কিন্তু অরিজিনালি নয়, ইন্ডিয়ান কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু তার ডক্টরি করা নেই। ঠিক আছে, সে যে ডক্টরি সার্টিফিকেটটা ইউজ করে না, সেই ডক্টরি সার্টিফিকেটটা হলো আপনার ওই কী বলবো, শ্রীলঙ্কার কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে, সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট রিকগনাইজ করে না। ঠিক আছে, কিন্তু তারপরেও সেখান থেকে নিয়ে মানে 20-30 হাজার টাকা খরচা করলে সেখান থেকে এরকম কিন্তু তোমার পাওয়া যায়, এরকম সার্টিফিকেট তুমি চাইলে তুমিও করতে পারো। মানে মাঝে মধ্যে খবরে আসে না যে ফেক ডক্টর, ফেক তারা চিকিৎসা করছে, প্রেসক্রাইব করছে মানুষকে, কিন্তু তো চিকিৎসা করছে না, কিন্তু নামের আগে ডক্টর বসে নিজেকে খুব স্মার্টনেস একটা জিনিস মানে সবার সামনে তুলে ধরে, যে সবাই যাতে বিশ্বাস করে। কিন্তু আলটিমেট এটাই জানা যাচ্ছে যে বিন্দ্রা কিন্তু একজন মানে তার চরিত্র পরিচয় দিক থেকে কিন্তু অতটা ভালো নয়, আমি পার্সোনালি যেটা আমার মনে হয়েছে। আরেকটা তোমাদেরকে আমি একটাই জিনিস বলবো, ঠিক আছে, বাড়া বিজনেসে যারা যারা টাকা ইনভেস্ট করেছো, তো তারা টাকা তোলার জন্য ইমিডিয়েট সন্দীপ মাহেশ্বরীর যে ইমেল আইডি আছে সেখানে কন্ট্যাক্ট করো, তোমাদের সমস্ত ডকুমেন্টস সেন্ড করো, সেখানে সেন্ড করলে কিন্তু তোমরা সমস্ত কিছু টাকাগুলো রিটার্ন পেতে পারো। ঠিক আছে, টোটালি লিগাল টিম হায়ার করছে, তাদের লিগালিভাবে ফাইট করা হবে। ঠিক আছে, আর একটা জিনিস, ডক্টর বিবেক বিন্দ্রা যেভাবে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, এই মানে সমাজে এই মানে এই দুনিয়ায় ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো জায়গা নেই, কিন্তু ডক্টর বিবেক বিন্দ্রা
নিজেকে যেরকমভাবে দেখাতো একজন সৎ মানুষ, ভালো মানুষ, কাইন্ড হার্টেড পার্সন, সে তার ওয়াইফের ওপর এরকমভাবে টর্চার করেছে, মানে মারধর করেছে সোজা তাই বলতে গেলে। সে এখন মেডিকেল ট্রিটমেন্ট আছে, কানে শুনতে পাচ্ছে না। তার ব্যাপারে এফআইআরও হয়েছে, কিন্তু এফআইআরটা কিন্তু মানে এই স্ক্যাম বা বিজনেসের স্ক্যামের জন্য হয়নি, ঠিক আছে। এফআইআরটা হয়েছে তার ওয়াইফের সাথে মারামারি করেছে, ওয়াইফকে মেরেছে, খুব খারাপভাবে মেরেছে, হসপিটালে ভর্তি আছে। ওয়াইফের যে ভাই আছে সে তাকে তার নামে একটা নয়ডাতে এফআইআর করা হয়েছে। এবার সেটা ইনভেস্টিগেশনের ওপর টোটালটাই আছে, আসলটা জানা যাবে। ওয়েট করো, তোমাদেরকে আপডেট দেবো। আর তোমাদেরকে একটা জিনিস বলবো, এখনো পর্যন্ত যারা যারা আমাদের সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। আর কমেন্টে জানো যে তোমাদের কি ইনভেস্টিগেশনের কি রিপোর্ট তোমরা জানতে চাইছো। আরও অনেক রকম তথ্য বেরিয়ে আসবে, যেটা আমাদের কাছে ইনফরমেশান আছে তোমাদেরকে ততটাই জানাচ্ছি। আরেকটা জিনিস, তোমরা কিন্তু কখনো মানে শর্টকাট রাস্তা বেছো না, যে আমি শর্টকাটে এত বড়লোক হয়ে যাবে, শর্টকাটে টাকা ইনকাম করব, কোনোদিন সম্ভব না। হার্ডওয়ার্ক করো, কাজ করো, ঠিক আছে, টাইম নাও, নিজেকে সময় দাও, অনেক কিছু লাভ করতে পারবে। এই ডক্টর বিবেক বিন্দার মতন মানুষের সাথে ফাঁদে পা দিও না। ওরা কিন্তু বড়লোক হয়ে যাবে, ওরা ওদের মতন টাকা ইনকাম করবে, ওরা ওদের মতন স্ক্যাম করবে, ওদের কাছে অনেক রকম পাওয়ার আছে। কিন্তু আমার তোমার মতন মানুষের কাছে কোনো রকম পাওয়ার নেই, আর তোমরা কিন্তু কোনোদিন করতে পারবে না। আর তোমাদের এটাই বলবো, এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এইরকম ভিডিও পেতে আমাদেরকে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর গাইস, তোমাদের যাদের যাদের সাথে স্ক্যাম হয়েছে তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে কমেন্ট করো, আর আমরা তোমাদেরকে একটা ইমেল আইডি দেবো, সেখানে ইমিডিয়েট রিপোর্ট জানাও, ঠিক আছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইন্ডিয়ার টপ মোস্ট যারা অফিসার আছে এই ব্যাপারে ইনভেস্টিগেশন করে, তাদের কিন্তু আমরা সমস্ত রকম আইডি দিয়ে, মানে ইমেল আইডি দিয়ে হেল্প করব, যে তোমরা কাদের কাদের সাথে ফ্রড হয়েছে। তো তোমাদের রিসেন্ট যাদের সাথে সাথে ফ্রড হয়েছে বা আগেও যাদের হয়েছে, অবশ্যই তোমাদের লোকাল থানায় গিয়ে কমপ্লেন করো 420 কেসের, আর ইমিডিয়েট তোমরা এর ব্যাপারে অ্যাকশান নাও। এরপরে কিন্তু অন্যদিকে মানে লিগাল প্রসেসে ঢুকে গেলে বা অন্য কিছুতে চলে গেলে টাকা রিটার্ন পাওয়া খুব মুশকিল হবে, ঠিক আছে। বা দেশ ছেড়েও পালিয়ে যেতে পারে। আগেও আমরা দেখেছি বিজয় মালিয়া, অনেকে, নীরব মোদী, অনেকে প্রচুর কোটি কোটি টাকা নিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখনও পর্যন্ত তাদের যারা ইনভেস্ট করেছিল তাদের কোম্পানিতে তারা টাকা রিটার্ন পায়নি। তো এটা হওয়ার আগে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এর রিপোর্ট করো, আর ইমিডিয়েট সন্দীপ স্যারের চ্যানেলে যাও এবং সেখান থেকে ইমেল আইডি নিয়ে সেখানে রিপোর্ট করো। তাদের লিগাল টিম তোমাদের জন্য ওয়েট করছে, তোমরা যত তাড়াতাড়ি প্রসেস করবে তোমাদের টাকা রিটার্ন পাবে। আর এইভাবে আরও ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর বেশি বেশি করে কমেন্ট করে জানাও যে তোমাদের কী কী প্রবলেম হচ্ছে, কীভাবে আমরা হেল্প করতে পারি। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন ভিডিওটা এখানে সেই দেখা হবে আবার অন্য একদিন নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।